বসানো হলো। ওই লোকটা, সেদিন ওই লোকটার মুখে ছিল তীব্র ঘৃণা। অপছন্দ, তা সত্ত্বেও ওর বিয়ে হলো। একজন অনিচ্ছুক মানুষের সাথে আমার বিয়ে হয়েছে। ওই বিয়েটাকে আমি বিয়ে বলে মনেই করিনি। দুটো পরিবারের সম্মান বাঁচানোর জন্য উনি আমাকে বিয়ে করেছেন। তারপর আমি এই বাড়িতে গেলাম। বাড়ির দরজা থেকে শুরু হলো আমাকে অপমান করা। শালঙ্কারা ব্যানার্জির বৌমা হিসেবে মেনে নিতে পারলাম না। আমি যাকে পছন্দ করেছিলাম সেটা ছিল চাঁদের দুঃখ, এটা চাঁদের কলঙ্ক। শালঙ্কারা ব্যানার্জি কোনো মিডিওকার মেয়েকে সিলেক্ট করে তার বাড়ির বউ করবে, এটা ভাবাতে ভুল। কেন বলুন তো, আমি কি করেছি? আমি কি কখনো বলেছি আমাকে বিয়ে করুন? আমি কি বলেছি আমি বাবা মার বোঝা? কয়লার ওই কুৎসিত কালিমা আমি পছন্দ করি না। কয়লার খনিতেই কিন্তু হিরে থাকে। হ্যাঁ, মেয়েটা হয়তো দেখতে একটু খারাপ, কিন্তু কে বলতে পারে এই মেয়েটাই হয়তো এবারের উপযুক্ত পুত্রবধূ হয়ে উঠবে। কখনো না। তাহলে কেন কেন দিনের পর দিন অপমান অসম্মান? কেন? সবাই আমাকে অপমান করেছে, সবাই। আমার শাশুড়ি মা, আমার শ্বশুর। তোমার মনে হয় না তুমি ভদ্রতার সীমা লঙ্ঘন করছো? ভদ্রতা, সভ্যতা সবকিছুর সীমা অতিক্রম করছো তুমি। দিস ইজ জাস্ট টু মাচ। আমরা সবাই ভেবেছিলাম দাদার বিয়েতে খুব ভালো করে সেলিব্রেট করব। এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করলে না তুমি। সবাই আমাকে অপমান করেছে, সবাই। শুধু পাশে ছিল আমার দিদি। একদম কাঁদবি না তুই, একদম কাঁদবি না। আর এসব কথা একদম বলবি না। সংকল্প খুব ভালো ছেলে, তোকে ঠিক মেনে নেবে বোন। দেখিস, তোকে ঠিক মেনে নেবে। আমার দিদি আর কেউ না, কেউ ছিল না আমার পাশে। তারপর আমার স্বামী আমাকে বুঝতে শুরু করলে, আমাকে ভালোবাসতে শুরু করলে। তিনি বুঝেছে এই রূপ দিয়ে না সব নয়, ভিতরের মানুষটাই আসো। আমার স্বামী আমার পাশে দাঁড়ালেন। আর ঠিক সেই সময়ে শুরু হলো এক ঘৃণ্য চক্রান্ত। একের পর এক অন্যায় করে গেছেন ওই সুভাষ ব্যানার্জি। কখনো আমার সাথে, কখনো আমার দিদির সাথে, কখনো আমার শাশুড়ি মার সাথে। আর
আপনি আমার শ্বশুর মশাই চুপচাপ দাঁড়িয়ে দেখে গেছে, আর আজ আপনি প্রশ্ন করছেন আপনার স্ত্রী কেন এখানে আছে, কেন কামারপুরের মজুদদের সাথে পয়লা বৈশাখ উৎসব পালন করছে। প্রিয়ম, ব্যাপারটা তুমি তুমি বুঝতে পারছো না, বুঝতে পারছো না ব্যাপারটা। আঙ্কেল, কিচ্ছু বোঝার নেই। শালঙ্কারা ব্যানার্জি বাড়ি ফিরে যাবেন। আমার বোনের ধুমধাম করে বিয়ে দেব। যে অনিচ্ছুক মানুষটা, মানে ওই সংকল্প ব্যানার্জি, ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, এবার প্রিয়ম তার ভালোবাসা নিয়ে, তার কর্তব্য নিয়ে ওর পাশে বসে বিয়ে করবে। তারপর আপনার বাড়ির সামনে দরজায় আমার বোনকে নিয়ে যাব, আর সেই দিনই ফিরে যাবেন শালঙ্করা ব্যানার্জি। আমার বোনকে বরণ করবেন, আমার বোনের নতুন গৃহপ্রবেশ হবে, আর শুরু হবে ওর নতুন জীবন। হ্যাঁ, যাবে তো, 100 বার যাবে। আমি তোমাদের পাশে আছি, পাশে আছি তোমাদের। ওই বাড়িতে তোমরা আর কোনোদিন ঢুকতে পারবে না। লিগালি ওই বাড়ির মালিক আমি হতে চলেছি। সমস্ত বিজনেসের মালিক আমি হতে চলেছি। দাদা, খেলা শেষ। খেলা তো সবে শুরু কাকাই। খেলা সবে শুরু, আর এই খেলার প্লেয়ারও আমি, রেফারিটাও আমি, আর তুমি শুধুমাত্র দর্শক। ওই যে আমার মম যদি একবার বলে না যে সংকল্প, যে এই মানুষটাকে এমন শাস্তি দে যাতে এ আর মাথা তুলে না দাঁড়াতে পারে, এই লোকটার মস্ত বড় ফোনাটা মাটিতে থেতলে দে, তাহলে তুমি জানো না কাকাই তোমার কি অবস্থা হতে পারে। এই চিত্রটাই পাল্টে যাবে। না সংকল্প, না, আমি পরিবারের সবাইকে চাই। তুই তো আমাকে কথা দিয়েছিলি বাবা, তুই কথা দিয়েছিলি, আমাকে প্রিয়ম কথা দিয়েছিল, আমাকে ঝিলামা কথা দিয়েছে। আমার ভরা সংসার চাই, আগের মতো আমার ভরা সংসার চাই। আমার চাই একটা একান্নবর্তী পরিবার। পারবি না সংকল্প? পারবি তো, বল পারবি? হ্যাঁ মান দেব, তুমি তুমি যা যা বলবে তাই তাই হবে। ড্যাডি, ড্যাডি আমি জানি তোমার ওই বাড়িতে খুব খারাপ লাগছে, মানে আমি নেই, মম নেই, কিন্তু ড্যাডি আমরা সবাই ওই বাড়িতে ফিরবো, আমরা সবাই ওই বাড়িতে ফিরবো। এরা সবাই ফিরবে কিনা আমি জানি না, কিন্তু আমি চাই তুমি আমার কাছে ফেরো। তোমার কাছে কখনো সম্ভব? এটাও সম্ভব সুভাষ? এত অপমান অসম্মানের পরেও আমি তোমার কাছে ফিরে যাব? কেন সুভাষ? তোমার জীবনে তো অন্য কেউ আছে। সরিয়ে দেবো তাকে, সে থাকবে না আমার জীবনে। সুভাষ, হ্যাঁ, তুমি ফিরে চলো,
ওই মস্ত বড় সাম্রাজ্যের তুমি সম্রাট কি হবে? তুমি যা বলবে তাই হবে। আর সে তুমি, আমার মেয়ে দোয়েল, তোমরা সবাই ও বাড়িতে ফিরে চলো। বাপি, হ্যাঁ দোয়েল, দেখ আমি অন্যায় করেছি, আমি তোদের সাথে অন্যায় করেছি, ভুল করেছি, আর সেই ভুলের সংশোধন করতে আমি আজ এখানে এসেছি। দেখ আজ আমার কাছে সবকিছু আছে, আমার মেয়ে, আমার স্ত্রী আমার সঙ্গে থাকবে না, সেটা কখনো হতে পারে বল? চল ফিরে চল, তোরা ফিরে চল। বাপি, হ্যাঁ আরশি, প্লিজ প্লিজ ফিরে চলো। মেয়েদের সাথে একটু মিষ্টি করে কথা বললে কেমন ফেসে যায়। একবার ওই ঘরে ফিরে দেখো আরশি ম্যাডাম, সুভাষ কি ছকটা করে রেখেছে। না মা, এই লোকটাকে একদম বিশ্বাস করবে না, একদম বিশ্বাস করবে না। এই লোকটা পাল্টে গেছে। আমার আগের বাপি আর নেই, এই লোকটা পুরো পাল্টে গেছে। তুমি কোথাও যাবে না, তুমি একদম ফিরে যাবে না। আরশি তুমি যদি ফিরে না চাও তাহলে কিন্তু আমি আইনি ব্যবস্থা নেব। কি করবে তুমি? আমি তোমাকে ডিভোর্স দেব। সুভাষ, দেখো আমি নিজে এসে সকলের সামনে আমি তোমাকে অনুরোধ করছি যে তুই বাড়ি ফিরে চলো। আর তুমি তুমি মেয়ের কথায় আমাকে রিফিউজ করছো। 24 ঘন্টার মধ্যে ওই বাড়িতে তুমি ফিরে এসো, না হলে তোমার জন্য ওই বাড়ির দরজা চিরকালের মতো বন্ধ হয়ে যাবে। বেছে নাও তুমি কাকে নেবে, এই মানুষগুলোকে নাকি তোমার স্বামীকে। 24 ঘন্টা। ঠিক জায়গায়, একদম ঠিক জায়গায় আঘাত করেছে সুভাষ। এই সেন্টিমেন্টে যে কোনো স্ত্রী তার স্বামীর কাছে ছুটে চলে আসবে। একবার ওই ঘরে পৌঁছে দেখো আরশি, তোমার জন্য কি অপেক্ষা করছে। কাকিমণি, আপনি ফিরে যান ওই বাড়িতে। ফিরে যান। হ্যাঁ আরশি, সুভাষ নিজে যখন এসে তোমাকে ডেকেছে তখন তুমি ফিরে যাও। ফিরতে আমাদের সকলকেই হবে একদিন, কিন্তু আজ সুভাষ নিজে যখন তোমাকে নিতে এসেছে তুমি ফিরে যাও। হ্যাঁ ফিরতে তো হবেই, আমরা সবাই আবার আমাদের বাড়িতে ফিরব, কারণ এত বড় একটা আয়োজন করতে হবে তো। কিসের আয়োজন? এই দেখো বিয়ের আয়োজন। কি আশ্চর্য, আমার ছেলের সঙ্গে প্রিয়মের আবার 7 পাকে ঘোরাবো, আবার বিয়ের ব্যবস্থা করব। আর তুমি যখন চেয়েছো আমাদের বাড়ির দরজার সামনে প্রিয়মকে বরণ করবে, তা সেই ইচ্ছাটা তো পূরণ করতেই হবে। আর তার জন্য তো একটা প্রিপারেশন দরকার নাকি? আমরা সবাই মিলে হইচই করব, আনন্দ করব, তাই না? এই সংকল্প, হ্যাঁ ছিলাম। সঞ্জিতা চুপ করে আছিস কেন, বল।
বৌমা, ফিরবে তো? হ্যাঁ, ফিরে এসো প্রিয়ম। ফিরতে তো চাই বাবা, শুধু একটাই ভয়। ভয়? কি? ওই আপনার ভাই। ভয় নেই বোন, যখন পাত্রীপক্ষ আমরা তখন কিছুতেই কিছু হবে না। তোকে আমি ওই বাড়িতে তুলে দিয়েই ছাড়বো। আঙ্কেল, আমি কিন্তু সমস্ত কিছু প্ল্যান করে নিচ্ছি। মানে কিরকম প্ল্যান? শালঙ্কারা, কি বলছে এরা? এত বড় করে বিয়ে হবে, উৎসব হবে, তার তো অনেক খরচা হবে। তা নিয়ে আপনারা ভাববেন না আঙ্কেল। প্রিয়ম আমার ছোট বোনের মতো, আমি দাঁড়িয়ে থেকে ওর বিয়ে দেব। আমি রাঘব চ্যাটার্জির জামাই, আমি নিজে দাঁড়িয়ে থেকে প্রিয়মের পিতার কাজ করব। ওকে বিদায় দেব, তারপর ওকে এমন ভাবে ওই বাড়িতে তুলে দিয়ে আসবো যাতে আর কখনো ওইভাবে ফিরতে না হয়। তাহলে আমিও একটা কথা ঘোষণা করতে চাই। হ্যাঁ বলো, কি কথা? ওই বাড়িতে ফিরে যাবার পরে ব্যবসার সমস্ত দায়িত্ব আমি প্রিয়মের হাতে তুলে দিতে চাই। তোমার বোনকে আমি এইভাবে জিততে দেব না। আমার বোন কোনো প্রতিযোগিতায় জিততে আসেনি ম্যাডাম। ওর পরিবারে ও ভালোবেসে সবার মন জয় করতে এসেছে। আপনি ওকে ভালোবাসুন, দেখবেন আপনিও জিতে যাবেন। সেগুড়ে বালি, সেগুড়ে বালি অত সহজ নয়। তোমার সমস্ত ব্যবসা, তোমার বাড়ি, তোমার গাড়ি সবকিছুই তো দখল হয়ে গেছে, তাই না? ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা হয়ে যাচ্ছে, তাই না? কেন প্রিয়ম বৌদি কেন ফিরবেন ওই বাড়িতে? কেন ফিরবে না? কে আটকাবে? কেন? আমাদের দোয়েলের বাবা সুভাষ ব্যানার্জি। আর যাই হোক, প্রিয়ম কোনোদিন ওই বাড়িতে ঢুকতে পারবে না। ঢুকবে তো বটে, 100 বার ঢুকবে। ধুমধাম করে বিয়ে দিয়ে যদি আমি ওই বাড়িতে আমার বোনকে পৌঁছে দিতে না পারি, যদি ওই বাড়ির চৌকাঠে বরণ করাতে না পারি, তাহলে আমার নামও ঝিলাম নয়।
ধুমধাম করে বিয়ে দিয়ে যদি আমি ওই বাড়িতে আমার বোনকে পৌঁছে দিতে না পারি, যদি ওই বাড়ির চৌকাঠে বরণ করাতে না পারি, তাহলে আমার নামও ঝিলাম নয়। তোমার বোন তোমার সাথে কি না করেছে? আপনি খুব ধনী, খুব নামী, কিন্তু একটা সহজ অঙ্ক আপনি এখনো বুঝতে পারলেন না। কি? রক্ত কথা বলে, সম্পর্ক সবার আগে।